জনাব জয়কে রায় চৌধুরী বাপ্পি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে, খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে, বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামী মহানগর এবং জেলা কমিটির সকল সদস্য সহ এখানে উপস্থিত লাখো জনতার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে এরকম একটি বিশাল জনসভা, যেখানে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে যে স্লোগানটিকে স্ট্যান্ড করা হয়েছে, এর প্রতি আমাদের সকলের শ্রদ্ধা এবং সম্মান রইল। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসেবে আসীন হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান, মাননীয় ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিদের মধ্যে মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াত ইসলামী, জনাব সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য পরিচালক ঢাকা অঞ্চল দক্ষিণ, জনাব জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, নিউ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, জনাব মোবারক হোসেন, শফিকুল ইসলাম এবং ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম এবং মমিনুল হক সরকার সহ মাওলানা মঈনুদ্দিন, যিনি আমার কাকা, আমার বাবার বন্ধু, এবং যে সম্প্রীতির কারণে, যে বন্ধুত্বের কারণে গত 15 বছর ইচ্ছে থাকা সত্ত্বেও তার সাথে একসাথে বসে চা খেতে পারিনি। তার কারণ আমার মতো আপনার মতো সকলের অজানা নয়, কিন্তু এই সম্প্রীতির শহর নারায়ণগঞ্জে আমরা এই ধরনের বৈষম্য কি দেখতে চেয়েছি? চাইনি। তার কারণ হচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। একটা রাস্তা দিয়ে আমাদের দেহের যে মৃত অংশটি এই রাস্তা দিয়ে যায় এবং একই সাথে সমাধিত হয়। এই ওয়ালের পাশে শ্মশান, এই ওয়ালের পাশে হচ্ছে গোরস্থান। আমরা চিরনিদ্রায় শায়িত একই রাস্তার উপর দেখতে হবে। কেন এই বিভেদ ছিল এতদিন? এটা কি চলতে দেওয়া যায়? আমরা সেটা হতে দেব না। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাটি, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি, বৌদ্ধ সম্প্রদায়ের মাটি, খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সেটা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি। এই সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই সম্প্রীতি দিয়ে, দেশপ্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে আগামীতে প্রতিষ্ঠিত করব। সবাই বলেন আমরা আছি। এবার একটি কথা বলে আমি শেষ করব। সেই কথাটি হচ্ছে, গত 19শে আগস্টে কাফরুলে আমাদের মাননীয়